এবারের গল্প ফুল বিক্রেতার মেয়ে। আমেনা, মুখটা এমন শুকনো কেন? আর ফুলের বেচাকেনা কেমন হলো আজ? আর বলো না, আজ হাটে মানুষজন বড্ড কম। অর্ধেক ফুলই তো রয়ে গেল, গরমে সব শুকিয়ে যাবে। লাবণীকে দেখলাম একটু আগে, কেমন হনহন করে চলে গেল। ডাকলি শুনলও না। কিছু হয়েছে নাকি মাজিয়ে? না না, কিছু হবে কেন? ও হয়তো শুনতে পায়নি। রোদের মধ্যে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চাইছে। ও তো আমার লক্ষ্মী মেয়ে, আমার কথার বাইরে এক পাও চলে না। তা বটে, নিজের মেয়ের সুনাম কে না করে। দোয়া করি মেয়ে যেন তোমার মুখ উজ্জ্বল করে। ওর মুখটা হাসি খুশি দেখলে আমার সব দুঃখ চলে যায় বুবু। মা, শরীরটা ঠিক আছে তো তোর? কেমন শুকিয়ে গেছিস? ঠিকমতো খাওয়া দাওয়া করিসনি? না মা, আমি ঠিক আছি। তোমাকে একটা কথা বলতে চাই, কিন্তু তুমি রাগ করতে পারবে না। আমি কি তোর কথায় কোনোদিন রাগ করেছি? তুই বল, তোর মনে কি আছে খুলে বল আমাকে। তুমি আর এই কাজটা করো না মা। বাজারে গিয়ে ফুল বিক্রি করাটা আমার ভালো লাগে না। ভালো লাগে না? কেন মা, এটা কি কোনো খারাপ কাজ? খারাপ কাজ না, কিন্তু লোকে ভালো চোখে দেখে না। আমার বান্ধবীরা যখন জিজ্ঞেস করে আমার মা কি করে, আমি বলতে পারি না। আমার মাথা হেট হয়ে যায়। মাথা হেট হয়ে যায়? কেন? আমি তো চুরি করি না, ডাকাতি করি না, কারো কাছে হাতও পাতি না। নিজের গতর খেটেই দুটো পয়সা আনি। এতে লজ্জার কি আছে? এই ফুল বেচে তো তোকে আমি এত দূর এনেছি। আমি জানি মা, কিন্তু এখন আমি বড় হয়েছি। আমার একটা সম্মান আছে। গ্রামে সবাই জানে আমি পড়াশোনা শিখেছি। আর আমার মা কিনা বাজারে বসে ফুল বিক্রি করে। লোকে আড়ালে হাসাহাসি করে। লোকে তো কত কথাই বলবে। লোকের কথায় কান দিলে কি চলে মা? সম্মান থাকে নিজের কর্মে, নিজের সততায়। আমি এত কিছু বুঝতে চাই না। তুমি এই কাজটা ছেড়ে দাও। দরকার হলে আমি ছেলে মেয়ে পড়াবো। তুই পরের বাড়ি গিয়ে কাজ করবি? এত কষ্ট করে তোকে লেখাপড়া শেখালাম এই দিন দেখার জন্য? না মা, আমার জীবন থাকতে তোকে আমি এই কাজ করতে দেব না। তাহলে তুমি ওই কাজটা ছাড়ো। এই কাজ ছাড়লে আমাদের দুজনের পেট চলবে কি দিয়ে? ঘরের চাল ফুরিয়ে আসছে, সে খেয়াল আছে তোর? আমার দম বন্ধ হয়ে আসে মা। এই ফুলের গন্ধ এখন আর আমার সহ্য হয় না। কেমন যেন গরিব একটা গন্ধ লেগে থাকে সারাক্ষণ। আমার নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ফুলের গন্ধে তোর কষ্ট হয়? ঠিক আছে মা, তুই যখন চাইছিস না, আমি আর বাজারে যাব না। লাবণীর জন্য পাশের গ্রামের বড় জোদ্দার আজহার সাহেবের ছেলের সম্বন্ধ আসে। মাশাল্লাহ, আপনার মেয়ে তো সাক্ষাৎ পরী। রূপে গুণে কোনো কমতি নেই। শত রূপ না, পড়াশোনাও করেছে। আমাদের জামিলও বিচক্ষণ ছেলে। দুজনে মিলেমিশে থাকতে পারবে। আমরা তো এমন একটা লক্ষ্মী মেয়ে খুঁজছিলাম। আপনাদের পছন্দ হয়েছে, এই তো আমার ভাগ্য। আমার মেয়েটা খুব শান্তশিষ্ট। তা তো দেখেই বোঝা যাচ্ছে। তা মেয়ের বাবা বেঁচে নেই শুনলাম। তিনি কি করতেন? ওর বাবা জমিজমা দেখতেন, চাষবাস করতেন। ও, তার সংসার চলে কি করে? নিশ্চয় কিছু জমিজমা রেখে গেছেন। জি, বাবার রেখে যাওয়া কিছু জমি আছে। মা ওগুলোই দেখাশোনা করেন। তাতেই আমাদের ভালোভাবে চলে যায়। আমার পড়াশোনার খরচও ওখান থেকেই হয়েছে। বাহ, খুব ভালো। স্বাবলম্বী পরিবার। তাহলে আমরা বিয়েতে রাজি। আপনারা দিনক্ষণ ঠিক করার জন্য লোক পাঠাবেন। আমরা আজ উঠি। তুই আমাকে দিয়ে এমন মিথ্যা কথা কেন বলালি মা? আমি কি করি সেটা বললে কি খুব ক্ষতি হয়ে যেত? ক্ষতি হতো না? তুমি কি কিছুই বোঝো না মা? যদি তুমি বলতে যে তুমি বাজারে ফুল বিক্রি করো, ওরা এক মুহূর্তে সম্বন্ধ ভেঙে দিয়ে চলে যেত। তুমি কি চাও এমন বড় ঘরের সম্বন্ধটা আমার হাতছাড়া হয়ে যাক? কিন্তু যে সম্পর্কের শুরুটাই হলো মিথ্যা দিয়ে, সেই সম্পর্ক কি টিকবে মা? সব টিকবে। আমি একাই সব সামলে নেব। তুমি শুধু চুপ করে থাকবে। আর কোনোদিন ভুলেও ফুল বিক্রির কথা জামিল বা ওর বাড়ির কারো সামনে বলবে না। কথা দাও। যে ফুল আমার অন্ন জোগালো, তোর মুখে হাসি ফোটালো, আজ থেকে সেই ফুলের পরিচয়টাও আমার লুকিয়ে রাখতে হবে? মা, আমার ভবিষ্যতের কথা একবার ভাবো। আমি এই অভাবের জীবন থেকে মুক্তি পেতে চাই। তুমি কি চাও না আমি সুখে থাকি? তোর সুখের জন্যই তো আমার বেঁচে থাকা মা। ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না। যা করলে তোর ভালো হয় তুই তাই করিস। লাবণী কোণের সাজে বসে আছে। আমেন একটা পুরনো শাড়ি পরে এক কোণে দাঁড়িয়ে অতিথিদের দেখছেন। মা,
তুমি এখানে কি করছো? যাও এখান থেকে। তোকে দেখছি মা, আমার লাবণীকে আজ কি সুন্দর লাগছে। তুমি সবার সামনে এভাবে থেকো না। যাও, রান্নাঘরের দিকে যাও। কেউ যদি তোমার পরিচয় জিজ্ঞেস করে, বলবে তুমি আমার দূর সম্পর্কের এক খালা হও, বাড়ির কাজে সাহায্য করতে এসেছো। খালা? নিজের মেয়ের বিয়েতে আমি তার খালা? আমি তোর জন্মদাত্রী মা। মা, একটু বোঝার চেষ্টা করো। তোমার এই ময়লা শাড়ি, তোমার এই চেহারা, জামিলের বাড়ির লোকেরা দেখলে কি ভাববে? আমার সম্মানটা কোথায় থাকবে? আজকের দিনের জন্য আমার এই অনুরোধটা রাখো। ঠিক আছে, যা, তুই সুখে থাকিস। তোর বিয়েটা হয়ে গেলে আমি এখান থেকে চলে যাব। তুই শুধু শান্তিতে থাকিস মা। গ্রামটা কিন্তু ভারী সুন্দর লাবণী, কি শান্ত পরিবেশ। হ্যাঁ, তবে বড় গ্রামগুলোর মতো সুযোগ সুবিধা তো আর নেই। আরে, গ্রামের আসল সৌন্দর্য তো এই সরলতাতেই। চলো, হাশেম চাচার দোকান থেকে বাড়ির জন্য কিছু মিষ্টি নিয়ে যাই। হঠাৎ জামিলের চোখ পড়ে বাজারের এক কোণে বসা এক বৃদ্ধার দিকে। তার সামনে কিছু অবিকৃত শুকনো ফুল। আহারে বেচারি, এই বয়সেও পেটের দায়ে কাজ করতে হচ্ছে। আচ্ছা, মুখটা কেমন চেনা চেনা লাগছে না? কই, কে? আমি তো চিনি না। হয়তো কোনো ভিখারি হবে। এই গ্রামেও অনেক ভিখারি আছে। চলো, ওনার হাতে কিছু টাকা দিয়ে আসি। মনে হচ্ছে খুব কষ্টে আছে। না না, চলো তো এখান থেকে। আমার এসব ভালো লাগে না। গরিব মানুষ দেখলে আমার কেমন যেন লাগে। দূর থেকে লাবণীকে দেখে আমিনার চোখ ঝাপসা হয়ে আসে। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করে। লাবণী, মা। লাবণী শোনেও না শোনার ভান করে জামিলকে প্রায় টেনে নিয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করে। তোমাকে কেউ ডাকলো বলে মনে হলো। না তো, তোমার শোনার ভুল। হয়তো বাতাসে কোনো শব্দ হয়েছে। চলো, তাড়াতাড়ি বাড়ি চলো। আমার শরীরটা ভালো লাগছে না। তারা দ্রুত চলে যায়। আমিনা বাবু, কি হলো তোমার? শরীর খারাপ লাগছে? এভাবে পড়ে গেলে যে? আমার লাবণী, হাশেম ভাই, আমার লাবণী আমাকে দেখেও চিনল না। ও বলল আমি নাকি ভিখারি। কি বললি? নিজের পেটের মেয়ে এই কথা বলেছে? ছি ছি, এমন কুলাঙ্গার মেয়ে। তুমি ভেবো না বাবু, সৃষ্টিকর্তা আছেন, তিনি এর বিচার ঠিক করবেন। না বোন, বিচার চাই না। আমি বিচার চাই না। আমি শুধু আমার আগের লাবণীকে ফিরে পেতে চাই, আমার সেই ছোট্ট মাটাকে। কি হয়েছে তোমার লাবণী? বিয়ের পর থেকেই দেখছি তুমি কেমন যেন চুপচাপ থাকো। কোনো কিছু নিয়ে চিন্তা করছো? বাড়ির জন্য মন খারাপ? না, তেমন কিছু না। এমনি, নতুন সংসার তো, তাই হয়তো একটু। তোমার মায়ের জন্য মন খারাপ হলে বলো। চলো, কালকেই আমরা তোমাদের বাড়ি থেকে ঘুরে আসি। মায়ের সাথে দেখা করে আসলে তোমার ভালো লাগবে। না, এখন না, এখন যাওয়া যাবে না। মায়ের শরীরটা ভালো নেই। এখন গেলে উনি বিরক্ত হবেন। শরীর ভালো নেই? তাহলে তো আমাদের এখনই যাওয়া উচিত। কি হয়েছে মায়ের? আমাকে তো কিছুই বলনি। তেমন কিছু না, সামান্য জ্বর। 2-1 দিনে ঠিক হয়ে যাবে। তুমি চিন্তা করো না। কয়েকদিন পর জামিল হাটে যায়। সেখানে হাসিমের সাথে দেখা হয় তার। আরে, হাশেম চাচা না? আপনি এখানে? আসসালামু আলাইকুম। ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আরে জামিল বাবা যে, তুমি ভালো আছো তো? লাবণীমা কেমন আছে? জি চাচা, আমরা ভালো আছি। আপনাদের গ্রামের সবাই ভালো তো? লাবণীর মা কেমন আছেন? লাবণী বলছিল ওনার নাকি খুব অসুখ। অসুখ? আমিনা বাবুর? তার তো অসুখ বিসুখ নিয়ে ভাবার সময় নেই। সারাদিন তো মেয়ের চিন্তাতেই আদামরা হয়ে আছে। সেই যে সেদিন তোমরা বাজার থেকে ঘুরে গেলে, তারপর থেকে কেমন যেন হয়ে গেছে। ঠিকমতো খায় না, কথা বলে না, শুধু একদৃষ্টে তাকিয়ে থাকে। সেদিন বাজার থেকে যাওয়ার পর থেকে মানে? সেদিন বাজারে কি হয়েছিল চাচা? তুমি কিছুই জানো না বাবা? সেদিন বাজারে হাসিম জামিলকে আমিনার আসল পরিচয় এবং বাজারের সেই দিনের ঘটনা সব খুলে বলে। লাবণী, এদিকে এসো, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো। সেদিন বাজারে আমরা যে ফুলওয়ালি মহিলাকে দেখেছিলাম, উনি কে ছিলেন? সত্যি করে বলো। আমি তো বলেছিলাম আমি চিনি না। শেষবারের মতো জিজ্ঞেস করছি লাবণী,
মিথ্যে বলবে না। উনি তোমার মা, তাই না? ছি লাবণী, ছি। আমি ভাষা খুঁজে পাচ্ছি না। যে মা তোমাকে জন্ম দিলেন, যে মা নিজে না খেয়ে রোদে পুড়ে জলে ভিজে ফুল বিক্রি করে তোমাকে লেখাপড়া শিখালেন, তোমাকে আজকের এই লাবণী বানালেন, তাকে তুমি লোকের সামনে ভিখারি বলে পরিচয় দিলে, তাকে তুমি অস্বীকার করলে। তোমার বুকটা একবারও কাঁপলো না? আমি কি করতাম? আমার খুব ভয় করছিল। তোমরা যদি জানতে আমার মা একজন সাধারণ ফুল বিক্রেতা, তাহলে হয়তো তোমরা এই বিয়েটা ভেঙে দিতে। আমার সম্মান। সম্মান? কিসের সম্মান? তুমি কি ভেবেছিলে তোমার বাবার জমিজমা বা বংশ পরিচয় দেখে আমি তোমাকে বিয়ে করেছি? আমি তোমার গুণ দেখে তোমাকে পছন্দ করেছিলাম, কিন্তু আজ আমার নিজের পছন্দের উপরে ঘৃণা হচ্ছে। যে মেয়ে তার জন্মদাত্রী মায়ের পরিচয়কে সম্মান করতে পারে না, সে অন্য কারো সম্মান কি করে রাখবে? আমাকে তুমি মাফ করে দাও। আমি বুঝতে পারিনি। আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি। এই মাপ আমার কাছে চেয়ে লাভ নেই। যার পায়ে ধরে ক্ষমা চাওয়ার, তার কাছে গিয়ে চাও, যদি তিনি তোমাকে ক্ষমা করতে পারেন। কাল সকালে আমরা তোমাদের গ্রামে যাব। মা, মা, তুমি কোথায়? কথা বলছো না কেন? কে? লাবণী, তুই এসেছিস? এতদিন পরে মায়ের কথা মনে পড়লো? কোন মুখে এসেছিস তুই এখানে? আমার মা কোথায় চাচি? মা ভালো আছে তো? ভালো থাকবে কি করে? তুই তো ওকে জ্যান্ত অবস্থায় মেরে ফেলেছিস। সেদিন বাজার থেকে ফেরার পর থেকেই মানুষটা বিছানা নিয়েছে, জ্বরে গা পুড়ে যাচ্ছে, কিন্তু মুখে শুধুই লাবণী লাবণী। লাবণী দৌড়ে ঘরের ভিতরে ঢুকে সে দেখে আমেনা একটা ছেঁড়া কাঁথা গায়ে দিয়ে বিছানায় শুয়ে আছে। মা, চোখ খোলো, দেখো আমি এসেছি। তোমার পাপি মেয়ে এসেছে মা। আমেনা খুব কষ্টে আস্তে আস্তে চোখ খুলে ঘোলাটে দৃষ্টিতে লাবণীর দিকে তাকায় সে। কে? লাবণী? মা, তুই সত্যি এসেছিস? আমি কি স্বপ্ন দেখছি? না মা, স্বপ্ন না, আমি সত্যি এসেছি। আমাকে তুমি ক্ষমা করে দাও মা। আমি তোমাকে চিনতে পারিনি। আমি অধম, আমি পাষাণী। আমি তোমার দেওয়া পরিচয়কে লজ্জা পেয়েছি। আমাকে তুমি শাস্তি দাও মা, না হলে আমি মরেও শান্তি পাবো না। শাস্তি? মাকে কখনো সন্তানকে শাস্তি দিতে পারে? তুই এসেছিস, আমার পাশে বসেছিস, আমার সব অসুখ ভালো হয়ে গেছে মা। না মা, তুমি এমন করে বলো না। আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি। আমি তোমার ফুলের গন্ধকে অপমান করেছি। সন্তানের কোনো ভুল মায়ের মনে জমা থাকে না, অভিমান হয়, খুব কষ্ট হয়, কিন্তু সেই কষ্ট সন্তানের মুখটা দেখলেই বরফের মতো গলে যায়। তুই ভালো আছিস মা? জামিল বাবা তোকে সুখে রেখেছে তো? মা, আপনি আমাকে ক্ষমা করবেন। আমি আপনার মেয়ের স্বামী, কিন্তু ওর ভেতরে কষ্টটা বুঝতে পারিনি। লাবণী যা করেছে তার জন্য আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। না বাবা, না, তুমি কেন ক্ষমা চাইবে? আমার মেয়েটা বোকা, দুনিয়াদারি বোঝে না। কোনটা আসল সম্মান আর কোনটা মিথ্যে অহংকার সেটা বুঝতে ভুল করেছে। ওকে তুমি ভুল বোঝো না বাবা, ওকে একটু আগলে রেখো। মা, তুমি ওঠো, এখনই ওঠো। আমরা তোমাকে আমাদের সাথে নিয়ে যাব, বড় ডাক্তার দেখাবো। তুমি আমাদের সাথেই থাকবে। এই ভাঙা ঘরে আর থাকতে হবে না। আমার আর কোথাও গিয়ে কাজ নেই মা। আমার শিকড় তো এই মাটির ঘরে, এই ফুলের গন্ধেই তো আমার নিঃশ্বাস। আমি আর কোনোদিনই গন্ধকে ভয় পাবো না। এই গন্ধই আমার মায়ের গায়ের গন্ধ, আমার আসল পরিচয়ের গন্ধ। আমি আবার তোমার জন্য মালা গাঁথবো আগের মতো। তুমি শুধু আমাকে শিখিয়ে দিও।